ভারতের জঙ্গলে একসময় দুই নাম উচ্চারণ করলে পুলিশ প্রশাসন কেঁপে উঠত। একজন দেশের সবচেয়ে ভয়ঙ্কর মাওবাদী কমান্ডার কিষাণজি, অন্যজন তার স্ত্রী পৌলা পদ্মাবতী, যিনি ছিলেন জঙ্গলের জনতা সরকারের মন্ত্রী। আজ আমি বলবো এক দম্পতির গল্প যার মাথার দাম 1 কোটি টাকা। তারা 43 বছর ধরে সরকারের চোখে ধুলো দিয়ে চালিয়ে যাচ্ছেন দেশের সবচেয়ে বড় গরিলা যুদ্ধ। 1958 সালে অন্ধ্রপ্রদেশের করিমনগড়ের এক ছোট্ট গ্রামে জন্ম নেন মোল্লাজুলা কোট্টেম্বর রাও। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় দারুণ মেধাবী ছিলেন, কিন্তু কলেজ পড়তে পড়তে তিনি দেখলেন চারপাশে গরিবদের শোষণ, জমি দখল, পুলিশের অত্যাচার। তখন তার মনে হলো ভোটের রাজনীতি দিয়ে কিছু হবে না, দরকার সশস্ত্র বিপ্লব। 1982 সালে গাদওয়ালের এক সাধারণ কলেজের ছাত্রী পৌলা পদ্মাবতী চাচাতো ভাই প্যাটেলের সুধাকর রেড্ডির প্রভাবে তিনি মাওবাদী আন্দোলন যোগ দেন, যেখান থেকে শুরু হয় তার গোপন জীবনের জঙ্গলবাস। 1984 সালে পৌলা পদ্মাবতী বিয়ে করেন মোল্লাজুলা কোট্টেশ্বর রাওকে, যিনি তখন কিষাণজি নামে পরিচিত। তাদের একটি মেয়ে হয়, কিন্তু তাকে রেখে তারা জঙ্গলে ফিরে যান, যেখানে বন্দুক ছিল তাদের বালিশ, তার গাছের পাতা ছিল মাথার উপরে ছাদ। কিষাণজি গড়ে তোলেন পিপলস লিবারেশন গরিলা আর্মি। তার নেতৃত্বে দান্তে ওয়াড়া হামলা হয় 2010 সালে, যেখানে 76 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। এতে তার মাথার দাম বাড়ে 20 লক্ষ থেকে কোটি টাকার দিকে। পদ্মাবতী শুধু যোদ্ধা ছিল না, তিনি ছিলেন জনতা সরকারের এক মন্ত্রী। তিনি ঠিক করতেন কোন গ্রামে কর আদায় হবে, কোন অপরাধীর শাস্তি কি হবে। তার নামে মামলা জমে ওঠে ছত্তিশগড়, মহারাষ্ট্র, উড়িষ্যা, তেলেঙ্গানাতেও। মোস্ট ওয়ান্টেড মাওবাদীর নেত্রী ছিলেন। তাকে হন্য হয়ে খুঁজছিল বাহিনী। সরকার ঘোষণা করে তার মাথার দাম 1 কোটি টাকা। 2011 সালে 24শে নভেম্বরে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ঝাড়খণ্ডে বরিশোল গ্রামে বড় এনকাউন্টার হয়। 48 ঘন্টা টানা গুলির লড়াইয়ে পর কিষাণজি নিহত হন। এটা মাওবাদী আন্দোলনের ইতিহাসে সবচেয়ে বড় ধাক্কা ছিল। তবুও পৌলা পদ্মাবতী থামেননি। তিনি আরো কঠোরভাবে দল চালাতে থাকেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। একদিকে স্বাস্থ্য ভেঙে পড়ছে, অন্যদিকে লড়াই চালাতে টাকা পয়সা মানুষ কিছুই নেই। পদ্মাবতী বুঝলেন অস্ত্র ফেলার সময় এসেছে। বৃষ্টি ভেজা জঙ্গল, ক্লান্ত মুখের এক মহিলা বসে আছে। 13ই সেপ্টেম্বর 2025 তেলেঙ্গানা পুলিশের সদর দপ্তরে ইতিহাস তৈরি করে। 43 বছরের গোপন জীবনের অবসান ঘটিয়ে পদ্মাবতী আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে হাতে টাকার চেক তুলে দেয় 25 লক্ষ টাকা, তার পুরস্কারের অংশ। এটা শুধু আত্মসমর্পণ নয়, এটা এক নতুন বার্তা। আরো অনেক মাওবাদী এখন জঙ্গল ছেড়ে নতুন জীবন শুরু করবে। আজ পদ্মাবতী আবার মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। 43 বছরের রক্তক্ষয়ী লড়াইয়ের শেষে তিনি বেছে নিয়েছেন শান্তির পথ। এই গল্প শেখায় যুদ্ধ এক সময় থেমে যায়, কিন্তু নতুন শুরুর সুযোগ সবসময় থাকে।
এই ভিডিওটির মধ্যে কোন জায়গাটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে।